আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি বলতে আসলাম যে বিড়ালের ফ্লি হলে কি করবেন আর বিড়ালের গায়ে যে পোকাগুলো হয় সেগুলো দেখতে কেমন দেখে দেখাচ্ছি। তো আসেন, এই যে হচ্ছে বিড়ালকে আমি শরীরটা আঁচড়ে দিছি, একটু দেখেন এখানে সুন্দর করে। এই যে দেখেন ফ্লিগুলো দৌড়াচ্ছে আর এগুলো কিন্তু ফ্লি ডিম। আর এই যে ফ্লিগুলো বিড়ালের গায়ে যখন হবে তখন হচ্ছে প্রত্যেক দিন 2 বেলা করে হচ্ছে ওদেরকে এই চিকন ব্রাশ দিয়ে ওদেরকে ব্রাশ করে দিতে হবে শরীরটা। আর যদি 2 বেলা না পারেন অন্তত প্রত্যেক দিন 1 বেলা সকালে বা রাতে ওদেরকে আঁচড়িয়ে দিতেই হবে। আর আঁচড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে দুইটা। আমাদের বিড়াল অনেক সময় বমি করে কিন্তু, হ্যাঁ, ওরা যে শরীরে এই যে পশমগুলো থাকে বেশি শরীর চুলকায়, তখন কিন্তু কি করে যে ওরা লিক করে শরীরে লিক করলে হয় কি যে ওইটা ওদের পেটে চলে যায়, আর যার কারণে ওরা কিন্তু বমি করে। আর বমি করলে কিন্তু আমরা অনেক বেশি টেনশনে থাকি যে গ্যাস হলো নাকি বিড়ালের, বা হচ্ছে আমি কি কোনো খাবার ওদেরকে অন্যভাবে দিয়ে দিলাম নাকি, যে খাবারটা ওদের জন্য ঠিক না, হ্যাঁ, এরকম অনেক ধরনের টেনশন আসে। আসলে এটার ব্যাপার হচ্ছে যে অনেক সময় গায়ে ফ্লি থাকলে ওরা অনেক পরিমাণ চুলকাইলে ওদের জিভ দিয়ে ওদের পেটের মধ্যে হচ্ছে বিড়ালের লোম কিন্তু চলে যায়। আর লোম চলে গেলে কিন্তু বিড়াল বমি করে সেই লোমটা বের করে। হ্যাঁ, অনেকে কিন্তু এই বমিটা আমরা চিনি না। সো নেক্সট টাইম আপনাদেরকে দিব। তো এখন আসি মূল কথায়। এই যে দেখেন আমি বিড়ালকে কিন্তু আছড়ে দিতেছি, এই প্রচন্ড পরিমাণ ফ্লি হয়েছে ওদের গায়ে। প্রতিদিন একবার করে আছড়িয়ে দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন বিড়ালকে বিড়ালদেরই শ্যাম্পু দিয়ে গোসল করাইতে। তো আমি আপাতত এই যে কিছুক্ষণ আগে আমি এখানে বিড়ালের কিছু জিনিসপত্র আমি কিনে নিয়ে আসছি পেট শপ থেকে। তো আমি এসেই আমার বিড়ালকে হচ্ছে এই যে চিরুনিটা দিয়ে আশ্রয় দিচ্ছি, এটা কিন্তু বড় চিরুনি, আর এটা হচ্ছে স্মল কিটেনদের জন্য স্মল চিরুনি। তো আমি কিটেনদেরও আশ্রয় দিব। তো যেটা বলছিলাম, এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন, এই শ্যাম্পুটা দিয়ে আপনারা হচ্ছে বিড়ালকে গোসল দেওয়াইতে পারেন। বাজারে নানান ধরনের নানান ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলোও নিতে পারেন। তবে মানুষের শ্যাম্পু কোনোভাবে বিড়ালের স্কিনে ব্যবহার করা যাবে না। এই জন্য হচ্ছে বিড়ালের স্কিনে ব্যবহার করার জন্য বিড়ালের প্রোডাক্টই আমাদের কিন্তু কিনে আনতে হয়। এই আমার বিড়াল হচ্ছে এই শরীর আঁচড়িয়ে দিচ্ছি, এই জন্য একটু ঘা ঘা করছে, মানে ও এটা আঁচড়িয়ে দেওয়াটা পছন্দ করছে না, যার কারণে হচ্ছে আমি ট্রিট নিয়ে বসছি। অলরেডি একটা ট্রিট খাওয়ানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি জ্যাসিকেও একটা ট্রিট খাওয়াই দিব, জ্যাসিকে যখন আছড়িয়ে দিব। তো ওদের মন মতো কাজ যখন আমরা, মানে ওরা যখন পছন্দ করে না যে কাজটা, সেই কাজটা যখন আমরা জোরপূর্বক করতে যাই তখন কিন্তু বিড়ালরা পছন্দ করে না। জন্য ওদেরকে ট্রিট হিসেবে একটা ট্রিট দিয়ে থাকি। বিড়ালকে গোসল দেওয়াবেন আর হচ্ছে বাজারে ভালো স্পটন পাওয়া যায়, ওই স্পটনটা নেবেন। এখন কিন্তু বাজারে অনেক নকল স্পটন চলে আসছে, যেটা দিলে অযথা আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে আর অযথাই কিন্তু বিড়ালেরও কষ্ট হচ্ছে। এই জন্যে সবাই চেষ্টা করবেন যেটাই দিবেন না কেন একটু দামে বেশি হলেও ভালো জিনিস নিয়ে এসে বিড়ালের স্কিনে ব্যবহার করার, যেটা বিড়ালের ক্ষতি করবে না। তবে অবশ্যই স্পটনটা কিন্তু আমাদের অনেক বেশি বিড়ালের ক্ষতি হয়, এই জন্য কলার মাস্ট, কলার পরিয়ে তারপরে হচ্ছে বিড়ালকে স্পটনটা দিয়ে দিবেন। আর স্পটনটা দেওয়ার 24 ঘন্টা পর বিড়ালকে গোসল করাবেন, কারণ এই ওষুধটা একটু কাজ হতে টাইম লাগবে। তো অবশ্যই গোসল দেওয়ার আগ পর্যন্ত কলারটা খুলবেন না, নজরে নজরে রাখবেন যেন ওরা নিজেরাও কলারটা না খুলে। তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ।